প্রদেশ কংগ্রেস অফিসে গুন্ডামি কাণ্ডে 5 দিন পর জালে মূল অভিযুক্ত রাকেশ সিং। গতকাল গভীর রাতে ট্যাংরার ফ্ল্যাট থেকে বিজেপি নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। এর আগে গ্রেফতার করা হয় রাকেশের ছেলে শিবমকে। আর এই ঘটনায় ধৃতের সংখ্যা বেড়ে হলো 5। কথা বলবো, আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি আবির দত্ত। আবির, এতদিন ধরে পুলিশ খুঁজে পাচ্ছিল না, কিন্তু এবিপি আনন্দ তার সাক্ষাৎ পায়। অবশেষে কোথা থেকে পুলিশ গ্রেফতার করলো, কিভাবে? দেখো, ট্যাংরা থেকে গ্রেপ্তার করা হয়েছে আত্মীয়ের এক ফ্ল্যাট, সেখান থেকেই তাকে ধরা হয় এবং আজকে তাকে লালবাজারে রাখা হয়েছে। কিছুক্ষণ পরে তাকে আদালতে পেশ করা হবে। কিন্তু শিয়ালদা আদালত চত্বরের ছবিটা তোমাকে দেখাবো। ঠিক দেখা যাচ্ছে যে পুরো কোর্ট চত্বর এইভাবে গার্ডরেল দিয়ে সম্পূর্ণভাবে ঘিরে রাখা হয়েছে। ঠিক একই রকম ছবি আমরা দেখতাম যখন আরজিকর কাণ্ডে সঞ্জয় রায় অভিযুক্ত, তাকে যখন নিয়ে আসা হতো সেই ক্ষেত্রে যে ছবিটা দেখা যেত, ঠিক সেই ছবিটাই আমরা দেখছি। সন্দীপ পাল আমার ক্যামেরা পার্সন দেখাচ্ছে গার্ডরেল দিয়ে শিয়ালদা চত্বরে, শিয়ালদার এই যে কোর্ট রয়েছে সেই কোর্টের সামনের অংশ সম্পূর্ণভাবে ঘিরে দেওয়া হয়েছে। এবং এখানে এই যে ঘিরে দেওয়ার পিছনে কারণ, রাকেশ সিংকে এই পথ দিয়ে নিয়ে আসা হবে এবং কোর্টে তোলা হবে। যে রাকেশ সিংয়ের বিরুদ্ধে প্রায় 11টি সেকশনে মামলা হয়েছে, তার মধ্যে জামিন অযোগ্য ধারা রয়েছে এবং অস্ত্র আইন, খুনের চেষ্টা সহ একাধিক ধারায় মামলা। কিন্তু দেখা যাচ্ছে যে তাকে নিয়ে আসার ক্ষেত্রে আশঙ্কা করা হচ্ছে সম্ভবত যে কোনো রকম উত্তেজনার পরিস্থিতি তৈরি হতে পারে বা অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সেই জন্যই এই বিশাল সংখ্যায় এখানে এই গার্ডরেল দিয়ে সম্পূর্ণভাবে এই কোর্ট চত্বরে এই নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। যে নিরাপত্তার ব্যবস্থা আমরা আরজিকর যখন কেসের যখন শুনানি চলতো, তখন অভিযুক্তকে যখন নিয়ে আসা হতো, সেই সময় যে ছবিটা দেখেছি সেই ছবিটাই দেখা যাচ্ছে শিয়ালদা কোর্টের বাইরে। ধন্যবাদ তোমায় আমি। দেখো, শওকত মোল্লার গাড়ি চালকের বিরুদ্ধে গতকাল সকাল 11:30টার সময় পুলিশ আধিকারিকরা এফআইআর করে ইনভেস্টিগেশন শুরু করেছেন। এটাই লালবাজারের তরফ থেকে বক্তব্য যে যেমন আর্মির ক্ষেত্রে হয়েছিল, শওকতেরটা পুলিশ আধিকারিকরা সকাল 11:30 11:30 এফআইআর করে ইনভেস্টিগেশন শুরু করেছেন। এটা লালবাজারের তরফ থেকে বলা হচ্ছে। এবার আর্মির গাড়ি যেটা গতকাল ফোর্ট উইলিয়াম থেকে বেরোনোর পর বিবাদী বাগ এবং ওল্ড কোর্ট হাউস স্ট্রিটের সংযোগস্থলে, যেখানে কলকাতার পুলিশ কমিশনারের গাড়ি পেছনে ছিল, সেখানে রাইট টার্ন নেওয়ার সময় একটা অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয় এবং পরবর্তী ক্ষেত্রে সেই গাড়ি বেশ কিছুটা সময় ডিটেন হয়। গাড়ি চালকের বিরুদ্ধে পুলিশ আধিকারিকরা এফআইআর করেন এবং আর্মির আধিকারিকরা, সেরা পুলিশের অফিসিয়ালসরা, তারা হেয়ার স্ট্রিট থানায় গিয়ে দীর্ঘ সময় পুলিশের সঙ্গে মিটিংও করেন। এরপর যেটা জানা যাচ্ছে যে যেহেতু আর্মির চালকের বিরুদ্ধে ইতিমধ্যেই এফআইআর রুজু করেছে হেয়ার স্ট্রিট থানা, হেডকোয়ার্টার ট্রাফিক গার্ডের একজন সার্জেন্টের দায়ের করা কমপ্লেনের ভিত্তিতে, আর তার নিরিখে ইতিমধ্যেই সেই তদন্ত শুরু হয়েছে। ফোর্ট উইলিয়াম থেকে আর্মি আধিকারিকরা জানাচ্ছিলেন যে ফোর্ট উইলিয়াম থেকে ওই গাড়ি নিয়ে তারা বেরিয়ে পাসপোর্ট অফিসের দিকে আসছিলেন। কিন্তু পুলিশ আধিকারিকরা প্রথমে প্রশ্ন তোলেন যে পাসপোর্ট অফিসের রুট ওটা ছিল না। পাসপোর্ট অফিসের দিকেই যদি ওই গাড়ি যাবে, তাহলে কেন ওল্ড কোর্ট হাউস স্ট্রিট বা বিবাদীবাগ নর্থের দিকে ওই গাড়ি এলো? এবার দ্বিতীয় যে প্রশ্ন পুলিশ বলছে যে প্রত্যেকটা সিসিটিভি ফুটেজ সেগুলো তারা এক্সামিন করে ইতিমধ্যেই রিজার্ভ ব্যাংক এবং মহাকরণের সামনের একটা সিসিটিভি ফুটেজ পাচ্ছেন যেখানে ওই আর্মির গাড়ি আগেও একবার ট্রাফিক ভায়োলেশন করেছিল। এটাই লালবাজারের দাবি। লালবাজার আরো বলছে আর কোন কোন পয়েন্টে ট্রাফিক ভায়োলেশন হয়েছে কিনা সেটাও তারা সিসিটিভি ফুটেজ এক্সামিন করে দেখছে। ধন্যবাদ তোমায়।